আলাইকুম। রোজকার একঘেয়েমি চিকেন থেকে একটু দৌড়ে সরে আজকে তৈরি করে ফেললাম চিকেনের মহারানী রেসিপিটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা চিকেন। এখানে আমি সোনালী মুরগিটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। মুরগিটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর শুকনো মরিচ দিয়েছি 1 চা চামচ। আদা রসুন বাটা আমি হাফ চামচ করে দিয়েছি এখানে। আর লাগছে টক দই, 2 টেবিল চামচ টক দই আমি এখানে দিয়েছি। পানিটা ঝেড়ে তারপর টক দইটা দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে 1 ঘন্টাও কিন্তু এটা ম্যারিনেট করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি এটা রেখে দিচ্ছি। এখন এই চিকেন মহারানি রান্না করার জন্য এখানে 1 চামচ জিরা নিয়েছি, 1 চা চামচ ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া, আর মৌরি নিয়েছি হাফ চা চামচ। শুকনো খোলায় টেলে তারপর একটু গুঁড়া করে নিব। আর 2-3টার মতো শুকনো মরিচের ভিতরে দিয়ে দিয়েছি। একটা কড়ার ভিতরে সাদা তেল দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, 2টার মতো লং, আর 3টার মতো গোলমরিচ। একটু গরম হয়ে আসলে এর ভিতরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তবে মাথায় রাখতে হবে ম্যারিনেটের সময় চিকেনের ভিতরে কিন্তু আমি লবণ দিয়েছি। তো পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, একদম লাল লাল করা দরকার নেই, সে পর্যায়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই গ্রেভিতেও আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে 4টার মতো কাঁচামরিচ আর 3টার মতো পেঁয়াজ ছিল। তারপরে ম্যারিনেট করা চিকেনটা এর ভিতরে দিয়ে খুব ভালো করে এখন আমি মশলার সাথে এটা কষিয়ে নিব। আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে করে আদা রসুনের কোনো রকম গন্ধ না থাকে। যেহেতু মশলার ভিতরে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, তো এখানে অল্প একটু পানি দিয়ে তারপর আমি চিকেনটা কষিয়ে নিব। ব্লেন্ডারে জার ধুয়ে চিকেনের ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এতে করে চিকেন থেকে কিন্তু বেশ একটা পানি বের হবে। সেই পানি দিয়েই কিন্তু এই চিকেনটা প্রায় 80%-এর মতো কুক হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিলাম। আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে কতটা পানি বের হয়েছে। আর এটা দিয়ে কিন্তু এই চিকেনটা আমার রান্না প্রায় হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বাদাম বাটা। এখানে কাঠবাদাম, কাজু বাদাম 2টা একসাথে করে বেটে আমি 1.5 চা চামচ দিয়েছি। যেহেতু বাদামটা কাঁচা, তো রান্না হতে একটু সময় লাগবে, তাই চেষ্টা করবেন একটু আগে ভাগে দেওয়ার জন্য। তারপর বাদামটা দিয়ে চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি এক্সট্রা কোনো পানি আর কি ব্যবহার করিনি। আর যদি চিকেন মহারানির এই রেসিপিটা আমার আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর একদিন বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এখন যে শুকনা মশলাটা গুঁড়া করে নিয়েছি সেই মশলাটা এর উপরে দিয়ে দিব, তাও 1.5 চা চামচ দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এই চিকেনটা খেতে একেবারে অন্যরকম লাগে, মানে রোজ যেরকম আমরা রোস্ট কিংবা চিকেন ঝাল করি তার থেকে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতন লিকুইড দুধ। আর এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, সেই দুধটা দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন চিকেনটা একদম মানে সেদ্ধ হয়ে যাবে আর তেলটা দেখবেন উপরের দিকে একদম ভেসে ভেসে আসতেছে আর ঝোলটা গাঢ় হয়ে যাবে, সে পর্যায়ে এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দেব। আমার কিশমিশটা ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারতেছেন চিকেনটা যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা টেস্টি হবে, এটা দেখে আসলে বোঝা যায়। আর এখানে আমি 1 চামচের মতো ভাজা যে মশলাটা ছিল সেটাও এখন দিয়ে দেব। আর এখানে 1 চিমটি পরিমাণে গরম মশলা পাউডার দিয়েছি। এই পাউডারটা আমার কিন্তু বেশ ভালো লাগে সুঘ্রাণটা। যেহেতু টক দই দেওয়া তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি, তবে এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানি। আর এটার গ্রেভি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা মজা হবে। আর পরিবেশনের আগে আবারও অল্প একটু মশলা ছিটিয়ে দিয়ে দিলাম। তো আজ এ পর্যন্তই।